এগুলোর থেকে আমি শঙ্কিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বগোক্তি থেকে। একটা হচ্ছে উনি কিছুদিন আগে বলেছেন আমাকে উৎখাত করার ষড়যন্ত্র, উৎখাত। আবার সেদিন বললেন যে নৌঘাটি দিচ্ছি না বলে। এত খোলামেলা কথা তো পৃথিবীর কোনো দেশের প্রাইম মিনিস্টার বলে না। উনি যেটা বলেছেন সেটা যদি সত্য হয়ে থাকে, সেটার জন্য দেশে কি কোনো আভ্যন্তরীণ ঐক্য উনি সৃষ্টি করতে পেরেছেন? দেশের ম্যাস কমিউনিকেশন তার দলের কোর কর্মীর বাইরে সকল দলের মধ্যে তার কি সেই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যে এরকম একটি ষড়যন্ত্র হলে দেশের মানুষ শেখ হাসিনাকে ডেমিগড ভেবে তার অধীনে এর বিরুদ্ধে যুদ্ধ করবে? ব্যাপার পাটোয়ারি, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে বারবার প্রাইম মিনিস্টার যেটা বলছেন যে আমি দেশের স্বার্থে এবং দেশের মানুষের জন্য স্বার্থ জলাঞ্জলি দিচ্ছি না বিদেশিদের কাছে, সেখানে নৌঘাটি থেকে শুরু করে 2001 সালে যে গ্যাস ক্ষেত্র তিনি দেন নাই এগুলো, কিন্তু আপনি যেটা কি বলতে চাচ্ছেন যে দেশের মানুষের জন্য এবং দেশের জন্য তিনি এসব করছেন সেই দেশের মানুষ তোনার সাথে ইউনাইটেড আছে কিনা, এটা নাকি আপনি পলিটিক্যাল ইউনিটির কথা বলছেন? এখন তো এটা অনেক বড় স্পেকট্রামে চলে যাচ্ছে। এক একটা দেশে পলিটিক্যাল ক্রাইসিস আসছে, ডোমেস্টিক, বিএনপিরও আসছে, আওয়ামী লীগেরও আসছে, বাংলাদেশেরও আসছে। 14 সালে একটা একতরফা ইলেকশন হলো, সেই একতরফা ইলেকশনটা সরকার চাইলেই 2-3 বছর পর একটা ইলেকশন দিয়ে কারেক্ট করতে পারতো, অন্তর্বর্তী ইলেকশন করতে পারতো, করেনি। আবার 18 সালে বিএনপি ভোটে আসলো, বিএনপি কখনো 6টি আসন পাওয়ার মতো দল না, কিন্তু 6টি আসন বিএনপি পেল। শেষ 24 সালে বিএনপি ভোটে আসলো না, আর যারা ভোটে আসলো তারা সকলেই অলমোস্ট ক্ষুব্ধ হলো আওয়ামী লীগ ছাড়া। তাহলে একটা সমস্যা যদি আপনি সমাধান না করেন তাহলে সমস্যাগুলো অ্যাকুমুলেট হবে। তাহলে এই অভ্যন্তরীণ ক্রাইসিসটা যে তৈরি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকেই তো সেটা স্পষ্ট যে ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রে যদি বাংলাদেশ ইফেক্টেড অনেকখানি হয়ে যায় তাহলে সরকারকে কিংবা বাংলাদেশকে বাঁচাবে কে? সরকারের সেই বাঁচার সক্ষমতাটুকু আছে কি? এটা তো বলা মুশকিল যে আসলে ক্রাইসিসটা কোন পর্যায়ে যাবে। তবে ফিডেল ক্যাস্ট্রোর সাথে তার সমস্ত জনগণ ছিল, শুধু একটি দলের লোক তো ছিল না, কিছু বিরোধীতা ছিল। তো পৃথিবীতে যেসব দেশ এই ধরনের ক্রাইসিসগুলো ফেস করেছে সেখানে নির্বাচন নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, সেখানে আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব ছিল না। মোটা দাগে বেশিরভাগ লোক একজনের নেতৃত্বে ছিল, এবং সে একজন ব্যক্তি, সেটা জামাল ইবনে নাসের হতে পারে, জওহরলাল নেহরু হতে পারে, তারা একজন ব্যক্তি বড় বড় পরাশক্তির বিরুদ্ধে ফাইট করেছে। আমি শেষ করে দিচ্ছি, মূল সমস্যাটা হচ্ছে পলিটিক্যাল সমস্যাগুলোর কখনো পলিটিক্যাল সমাধান আওয়ামী লীগ করেনি। পলিটিক্যাল সমস্যাগুলোর পুলিশ সমাধান করেছে, আওয়ামী লীগ পুলিশ অ্যাপ্রোচ নিয়েছে। সো পলিটিক্যাল সমস্যাগুলো ভিন্ন মাত্রায় দেশের বাইরে চলে গেছে। সো আমরা আগে বলতাম না হাইকোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, 111 এসে আমরা বলতাম যে হাইকোর্ট দেখাচ্ছে না, অ্যাপিলেট ডিভিশন দেখাচ্ছে। তো এখন বাংলাদেশের অনেক বিরোধী দল সরকারকে আমেরিকা দেখাচ্ছে।